ডোনাল্ড ট্রাম্প আর আয়াতুল্লাহ খামেনির মধ্যকার কূটনৈতিক দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। আমেরিকা এখন সব তেল ট্যাঙ্কারকে সতর্ক করে দিচ্ছে যেন তারা হরমুজ প্রণালী থেকে দূরে থাকে, কারণ ইরানি সামরিক বাহিনী IRGC সেখানে কড়া নজর রাখছে। গত কয়েকদিন ধরে একটি খবর সবাইকে আতঙ্কিত করে তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর নৌবাহিনী পারস্য উপসাগরে ৩টি জাহাজ আটক করেছে, আর ৩টি জাহাজে ছিল প্রচুর পরিমাণে চোরাচালান করা জ্বালানি তেল। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ওই জাহাজগুলোতে থাকা ১৫ জন বিদেশি নাবিককে আটকও করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইরানের বিচার বিভাগে পাঠিয়েও দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছাকাছি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা মাসের পর মাস ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ওই জাহাজগুলোর ওপর নজর রেখেছিল। তারা জানত এই জাহাজগুলি কি করছিল। এটা কোনো সাধারণ অভিযান ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত আক্রমণ। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী দ্বিতীয় নেভাল ডিস্ট্রিক্ট পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ওই দুটি জাহাজের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে। ইরানের দাবি ওই দুটি জাহাজ জ্বালানি চোরাচালানে জড়িত ছিল। তারা আইনি নোটিশ নিয়েই অভিযান চালিয়েছে। জাহাজটিকে আটক করা হয়েছে একাদর দ্বীপ আর বার্সি দ্বীপের মাঝখানের অপারেশনাল জোনে। ওই জাহাজের ধারণ ক্ষমতা ছিল ২০ লক্ষ লিটারেরও বেশি, আর এই বিশাল জ্বালানি তেলের পুরোটাই তুলে দেওয়া হয়েছে ইরানের ন্যাশনাল অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির হাতে। আর এই ঘটনা কোনো একক ঘটনা নয়। গত কয়েক মাস ধরে ইরান বারবার এমন অভিযান পরিচালনা করে আসছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ জ্বালানি তেলের জাহাজ রয়েছে যারা অবৈধভাবে জ্বালানি তেল পাচার করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ইরান এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ রয়েছে যেখানে অনেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা আমেরিকা ও অন্যান্য দেশের কাছে জ্বালানি তেল গোপনে বিক্রি করে এবং সে অর্থ দিয়ে তারা অস্ত্র ও গোলা বারুদ কিনে থাকে। আর এসব কালোবাজারে তেল কিনে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এসব তেলের ট্যাঙ্কারগুলো মূলত হরমুজ প্রণালী হয়ে যাতায়াত করে। আর হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি সরবরাহের পথ, কারণ এখান দিয়েই বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক তেল রপ্তানি হয়। শুধু বাণিজ্যিক তেলই নয়, এই পথ দিয়ে গ্যাসও রপ্তানি হয়ে থাকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ পথটি এখন হুমকির মুখে। এ অঞ্চলে উত্তেজনা তৈরি হওয়ার পেছনে আরও একটি কারণ আছে। কিছুদিন আগে ওয়াশিংটন পারস্য উপসাগরে একটি নৌবহর পাঠিয়েছিল। আমেরিকার দাবি ছিল ইরান যখন সরকার বিরোধী বিক্ষোভ দমন করছে তখন তারা ওই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায়, অর্থাৎ ইরানের শান্তি প্রতিষ্ঠা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ কারণে তারা বিমানবাহী রণতরী পাঠিয়েছিল। কিন্তু তেহরান মনে করে এটা আসলে আমেরিকার একটি বড় হুমকি। আমেরিকান নৌবহর ওখানে উপস্থিত থাকা মানে ইরানের ওপর সরাসরি চাপ প্রয়োগ। এই পরিস্থিতিতে ইরান নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। IRGC নৌবাহিনী এখনও ওই এলাকায় তাদের সামরিক উপস্থিতি জাহির করতে চায় এবং তারা ব্যাপক হারে তাদের সামরিক উপস্থিতি অঞ্চলে বৃদ্ধি করছে। আর হরমুজ প্রণালী থেকে ৩টি জাহাজ জব্দ করেছে IRGCর নেভাল ফোর্স। আর হরমুজ প্রণালী হয়ে যেসব জাহাজ ইরানের পারমিশন বা অনুমতি ছাড়া প্রবেশ করবে তারা ইরানের কাছে অবৈধ জাহাজ হিসাবে পরিচিত হবে এবং সেই সব জাহাজকে জব্দ করার অধিকার রাখে। আপনারা হয়তো জানেন যে ইরানের জ্বালানির দাম অনেক কম। সেখানে পেট্রোল ডিজেল পাওয়া যায় মাত্র কয়েক টাকায়। বাংলাদেশি টাকায় প্রায় ১২ থেকে ১৫ টাকা লিটার পেট্রোল আর অকটেন বিক্রি হয় ১৬ থেকে ১৭ টাকা লিটার। তাই বলা যায় যে ইরানের তেলের দাম অনেক কম। আর এই সুযোগে অনেকে সীমান্তে জ্বালানি তেল পাচার করে বিপুল লাভ করতে চায়। চোরাচালানকারীরা ইরান থেকে সস্তায় জ্বালানি কিনে তা প্রতিবেশী দেশগুলোতে অনেক বেশি দামে বিক্রি করে। তবে এই ব্যবসা অত্যন্ত লাভজনক হলেও বেশ ঝুঁকিপূর্ণ, আর সেই ঝুঁকির মুখে পড়েই ১৫ জন নাবিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের নেভাল ফোর্স জানিয়েছে যে জাহাজগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, আর এই ৩টি জাহাজই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দরের দিকে যাচ্ছিল। একদিনে এরকম ৩টি জাহাজ আটক করার ফলে মধ্যপ্রাচ্যের এই হরমুজ প্রণালী জুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। ইরানি নৌবাহিনীর এরকমভাবে ৩টি জাহাজ আটকের পর থেকেই এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে এবং বর্তমানে কোনো তেলবাহী জাহাজ এই অঞ্চল দিয়ে যেতে চাচ্ছে না, কারণ সকলে মনে করছে তারা যদি ইরানের নিয়ম ভঙ্গ করে তাহলে ইরানের নেভি তাদেরকে আটক করবে এবং তাদেরকে ইরানের জেলে প্রেরণ করা হবে।
আর সম্প্রতি যে 3টি জাহাজ আটক করা হয়েছে তার মধ্যে 15 জন নাবিক ছিল, আর সে 15 জনকে আটক করেছে ইরানি নৌবাহিনী। এবং জাহাজ 3টি আটক হওয়ার পর বুয়েসর বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জাহাজের সব কাগজপত্র আর পণ্য খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে নাবিকদের বিরুদ্ধে ইরানের আইনে মামলা করা হবে। তাদের বিচার হবে ইরানের আদালতে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই নাবিকদের আটক রাখা হবে। আর এই ঘটনা বিশ্ব বাজারেও প্রভাব ফেলেছে। তেলের দাম আরও বাড়তে শুরু করেছে, কারণ বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। যদি ইরানের পথটি বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের সংকট দেখা দেবে। আর আপনারা হয়তো জানেন যে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে পুরো বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হয়ে যাওয়া, কারণ পুরো পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেলই হরমুজ প্রণালী হয়ে রপ্তানি করে থাকে অন্যান্য দেশের কাছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবং প্রতিদিন শত শত অয়েল ট্যাঙ্কার এই পথ দিয়ে বিভিন্ন দেশে যায়। আর ইরান যেহেতু হুমকি দিয়েছে যদি এইভাবে অবৈধভাবে ইরান থেকে তেল পাচার করা হয় তাহলে এই পথটিকে তারা বন্ধ করে দিতে পারে। আর এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর এই সংকট থেকে বাঁচতে আমেরিকা ও তার মিত্ররা এখনই সতর্ক অবস্থানে রয়েছে। আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা হরমুজ প্রণালী খোলা রাখতে বদ্ধপরিকর। তারা চায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জাহাজ নিরাপদে ওই পথ দিয়ে যাতায়াত করতে পারুক। কিন্তু ইরান মনে করে আমেরিকার হস্তক্ষেপ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার শামিল, কারণ হরমুজ প্রণালী একান্তই ইরানের এবং এই পথ দিয়ে যতগুলো জাহাজ যাওয়া আসা করবে, কারণ সেগুলো দেখার এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একমাত্র ইরানের। আমেরিকার এখানে হস্তক্ষেপ মানে আমেরিকা এখানে নিজেদের স্বার্থ দেখবে এবং তারা নিজেরাই ইরান ও অন্যান্যদের কাছ থেকে কম দামে তেল চুরি করে নিয়ে যাবে। আর এই কারণেই হরমুজ প্রণালীতে ইরান আমেরিকার কোনো হস্তক্ষেপ চায় না, তাই তারা নিজেদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। আমেরিকা এবং তার মিত্র দেশগুলো সতর্ক করছে ইরানকে। তারা বলছে কোনো অবস্থাতেই ইরানি বাহিনী যদি কোনো জাহাজে উঠে আসে বা জাহাজ আটক করার চেষ্টা করে তবে তারা নীরবে বসে থাকবে না। ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজেদের নাগরিক আর সম্পদ সুরক্ষায় বদ্ধপরিকর, কিন্তু ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি তাদের আক্রমণ করে তবে তারা তার পাল্টা জবাব দিতেও পিছপা হবে না। এই টান টান উত্তেজনার মাঝেই সাধারণ নাবিকরা দিশেহারা হয়ে পড়েছে। যারা জীবিকার তাগিদে এ পথে জাহাজ চালাচ্ছেন তারা জানেন না তাদের ভবিষ্যৎ কী, কারণ এই 15 জন নাবিকের পরিবার এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা জানে না তাদের প্রিয়জন কবে ফিরবে। ইরানের আইনি প্রক্রিয়া কতটা দীর্ঘ হবে তা কেউ বলতে পারছে না। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আগামী দিনে আরও খারাপ হতে পারে। যতক্ষণ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বিশ্বাস সৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। আর এই ঝুঁকির খেসারত কিন্তু সারা বিশ্বের মানুষকে বহন করতে হবে। এবং কোনো কারণে যদি ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সারা বিশ্বব্যাপী তেলের দাম অনেক বৃদ্ধি পাবে। পেট্রোল পাম্পে লাইন বাড়বে, কিন্তু তেলের দামও আকাশচুম্বী হয়ে যাবে। ফলে পুরো বিশ্ব এখন হুমকির মুখে পড়ে যাবে এবং সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের হাহাকার দেখা দেবে। তাই এখনই উচিত হবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে একসাথে বসে এর সমাধান করা এবং বর্তমানে ট্রাম্প ও খামেনির মধ্যে যেসব দ্বন্দ্ব চলছে এবং কূটনৈতিক যেসব ঝামেলা চলছে সেগুলোর দীর্ঘ সমাধান করতে হবে। কারণ দুদিন পরপরই এরকম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চলবে এবং ইরান এসব অঞ্চলে জাহাজ চলাচলে বাধা দেবে। ফলে সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দেবে। ফলে সারা বিশ্বে বড় ধরনের ঝুঁকিতে পড়বে। ইরান হলো বিশ্বের অন্যতম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ এবং তারা খুব কম দামে বহির্বিশ্বের কাছে তেল রপ্তানি করে থাকে।
তাই ইরানকেও এই অঞ্চলে প্রাধান্য দিতে হবে এবং হরমুজ প্রণালীর দায়িত্ব পুরোপুরি ইরানের হাতে তুলে দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে না এই হরমুজ প্রণালীতে এসে নিজের দাদাগিরি দেখানো, কারণ এই অঞ্চলে ইরানই একমাত্র পরাশক্তি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।